আসসালামু আলাইকুম। এসএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো এত ফেল করেছে কেন এবং বোর্ড চ্যালেঞ্জে কি পাস করতে পারবে তারা? মূলত এই দুইটা টপিকের উপর আমি আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। দেখো অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছো, অনেকেই ফেল করেছো, তারা অথচ বোর্ড চ্যালেঞ্জ করো নাই। দেখো বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু অনেকটাই ভালো হইতো। অনেক শিক্ষার্থী দেখলাম গতকালও আজকে অনেক শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের সামনে যায় উপস্থিত হয়েছে এবং তারা বিক্ষোভ মিছিল করবে। কেন তাদেরকে পাস দেওয়া হলো না, কেন 6 লাখ শিক্ষার্থীকে ফেল করানো হয়েছে, কেন তারা সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতেছে না, এটা নিয়ে কিন্তু আন্দোলন হচ্ছে ঢাকার মধ্যে এবং প্রত্যেকটা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন হচ্ছে আমরা দেখতে পেয়েছি। এবং সেই সাথে কথা বলবো এত ফেল কেন। দুইটা কারণে এত ফেল। এক নাম্বার হচ্ছে শিক্ষা উপদেষ্টা কোনো খয়রাতি নাম্বার দেয়নি। যদি শিক্ষা উপদেষ্টা কোনো খয়রাতি নাম্বার দিত তাহলে কিন্তু লাখো শিক্ষার্থী, এত শিক্ষার্থী ফেল করতো না। দেখা যায় তো 2 লাখ শিক্ষার্থী বা 2.5 লাখ শিক্ষার্থী ফেল করতো, আর সেই জায়গায় ফেল করেছে কত, 6 লাখ প্লাস শিক্ষার্থী ফেল করেছে। দ্বিতীয়ত, হাজারো শিক্ষার্থীর খাতা টিকটকার দিয়ে দেখানো হয়েছে। অর্থাৎ দেখো 2025 সালের ক্ষেত্রে তারা ভেবেছিল, শিক্ষকরা ভেবেছিল যে আমরা 2024 সালে 2023 সালে যেভাবে খাতা দেখবো 2025 সালেও কিন্তু সেভাবে খাতা দেখবো, এইটা ভেবেছিল তারা। কিন্তু এদিক দিয়ে যে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা বোর্ড অনেকটাই ট্রাই করেছে, অনেকটাই দেখার চেষ্টা করেছে কোন শিক্ষক কিভাবে খাতা দেখে এবং শনাক্ত করেছে 4 জনকে। 4 জন শিক্ষককে একেবারে বহিষ্কার করা হয়েছে, অর্থাৎ তাদের খাতা দেখা থেকে একবারে চিরজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাহলে বুঝতে পারতেছো যে এই সকল শিক্ষক টিকটকার দিয়ে খাতা দেখাইছে, যার কারণে কিন্তু তোমরা অনেকেই ফেল করেছো, অনেকেই খারাপ রেজাল্ট করেছো। এখন কথা বলবো যে বোর্ড চ্যালেঞ্জে কি পাস করতে পারবে তোমরা? তোমরা যে বোর্ড চ্যালেঞ্জ করেছো, দেখো বোর্ড চ্যালেঞ্জে অনেকেই পাস করতে পারবে। শিক্ষকরা বলেছে 10% পাস করতে পারবে। অর্থাৎ দেখা যায় যে 6 লাখ প্লাস শিক্ষার্থী বা 7 লাখ শিক্ষার্থী তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে। এখান থেকে 10% করে হিসাব করো কি পরিমাণ শিক্ষার্থী পাস করে। এই পরিমাণ শিক্ষার্থী পাস করবে, কারণ 2024-2023 সালের চেয়ে এবছর বেশি পাসের সম্ভাবনা রয়েছে। এজন্য রয়েছে কারণ হচ্ছে এখানে কোনো খয়রাতি নাম্বার দেওয়া হয় নাই এবং খাতাটা সঠিকভাবে দেখা হয় নাই, যার কারণে পুনরায় খাতাটা রিচেক করে সঠিকভাবে খাতাটা দেখা হবে। তো 2 নাম্বার যে অপশনটা, সেটা হচ্ছে যদি গ্রেস মার্ক দেয় তবে লাখো শিক্ষার্থী পাস করবে। দেখো এখানে যদি গ্রেস মার্ক দেওয়া হয়, গ্রেস মার্ক দেওয়ার কথা তো বলা হয় নাই। যদি গ্রেস মার্ক কোনো মতে দেওয়া হয় তাহলে কিন্তু লাখো শিক্ষার্থী তারা কিন্তু পাস করবে, অর্থাৎ হাজারো শিক্ষার্থী তারা কিন্তু পাস করবে। এখন অনেক শিক্ষার্থী দেখা যায় এমনিতেই পাস করবে, কারণ খাতায় নাম্বার যোগে বলছিল, আবার মাঝখানে সৃজনশীলে 8 নাম্বার পেয়েছে, 2 নাম্বার বাদ দিয়ে 6 নাম্বার দিয়েছে। তারা কেন দিয়েছে? এটা শিক্ষকের একটা মিস্টেক ছিল। অর্থাৎ দেখা যায় খ নাম্বার বা গ নাম্বারে তাদের মার্ক উঠায় নাই, সেক্ষেত্রে এই মার্ক উঠে কিন্তু তারা আপনা আপনি পাস করে যাবে। কিন্তু কিছু শিক্ষার্থী পাস করবে বা বেশিরভাগ শিক্ষার্থী যদি পাস করে, সেক্ষেত্রে গ্রেস মার্কের উপর ডিপেন্ড করে পাস করবে। অনেকেরই এমসিকিউ 9টা হয়েছে, অনেকেরই 8টা হয়েছে। এখানে যদি গ্রেস মার্ক পাইতো, 2024 সালে পাইছে, 2025 সালে কিন্তু পায় নাই। যদি পাইতো তাহলে কিন্তু লাখো শিক্ষার্থী তারা পাস করতো, হয়তোবা 2 লাখ 2.5 লাখ শিক্ষার্থী ফেল করতো, আর সব শিক্ষার্থী কিন্তু তারা পাস করতে পারতো। দেখা যাক আসলে তোমাদের গ্রেস মার্ক দেয় কিনা। তোমরা অবশ্যই রেজাল্টের দিকে অপেক্ষা করবা, রেজাল্টের জন্য অপেক্ষা করবা। দেখা যায় রেজাল্ট কবে দেয়। রেজাল্ট সাধারণত 10 থেকে 12 তারিখের মধ্যে পাবলিশ করা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে।